আপনার তো সার্জিক্যাল আইটেম বিক্রির অনুমতি, সেখানে আপনি কি করেছেন? আইসিইউতে এই ইনজেকশনটা ব্যবহার হয়, এটা মার্কেটে শর্ট হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন, বুঝে আপনি নিজে কিনে আনছেন, নিজেও বেশি দামে বিক্রি করেছেন এবং আরেকজনকেও প্রমোট করেছেন, সেও বেশি দামে বিক্রি করছে। আপনি মার্কেটকে অস্থির করেছেন। আপনি যতজনই করেছে তার মধ্যে আপনি একজন। গোডাউন কোথায় আপনার? সার্জিক্যাল পণ্য বিক্রয়। হ্যাঁ, আচ্ছা ধরেন এইটা কি জিনিস বলেন তো? এটা হচ্ছে ম্যাডাম ছোটি ইনজেকশন। সো ডিপ ইনজেকশন আইসিইউতে লাগে। হ্যাঁ, তো এটা কত টাকা বিক্রি করছেন? প্যাকেটে কত ছিল আর আপনি কত বিক্রি করেছেন? এটা 600 টাকা বডি প্রাইস লেখা আছে, আপনি 800 টাকা নিছেন। এই ভাউচারটা আপনার কিনা? জি, এটা আমার। এখানে এই ভাউচারটা আপনার, তো আপনি স্বীকার করেন। আচ্ছা, আর এইটার প্যাকেটে প্রাইস ছিল 600 টাকা, আপনি নিছেন 800 টাকা। এখানে তাই লেখা আছে না? আমাদেরই অফার রেটে লেখা আছে কিনা? আপনি কার কাছ থেকে কিনছেন সে কাগজটা দেন। ওইগুলো তো মিডফোর্ড থেকে ওরা। এই সডিপ ইনজেকশনের মূল্য কত একজন রোগীর জন্য? 25 টাকা। এখন আপনারা এটা কেটে মুছে দিয়ে 60 টাকা করে বিক্রয় হচ্ছে। এটা তো রোগীদের প্রতি আপনারা কি পরিমাণ অত্যাচার করছেন? কোথায় কোথায় দিয়েছেন এই প্রোডাক্টগুলো? এগুলো আশেপাশে হসপিটাল। বলেন কতগুলো দিয়েছেন, কি পরিমাণ দিয়েছেন? তার মানে আপনি বিপুল পরিমাণ ইনজেকশন সরবরাহ করেন। না, যদি 5টা ডায়াগনস্টিক সেন্টারেও দেন। এই যে আরো পেয়েছি তো এটা, এই যে আমি এই 2 বক্সে আনছিলাম। এই যে আমি এই 2 বক্সে আনছিলাম। আমি এর আগে কখনো এটা খোলেন তো। খোলেন এটা। এখানে কত এমআরপি? 601, 25 টাকা। আপনি নিজে করেছেন তো এটা? এটা আইসিইউর প্রোডাক্ট। যে আপনি একটা প্যাকেট যেটা বিক্রি করেননি সংরক্ষণ করছেন, এটা 25 টাকা লেখা, আর আপনি ওনাদের কাছে বিক্রি করেছেন, এই যে প্রাইসটা কাটা। তাহলে এটা কে করেছে? এই প্রাইসটা আমি কাটি না। এইটাতে নাই কেন কাটা? যদি বলেন যে ওনারা কাটছে, কিন্তু এই প্রাইসটা আমি কেটে দিই। কারা কাটছে? দুটাই জব্দ করছে। আপনি দাম বেশি নিছেন বলতেছেন হসপিটাল কাটছে। আপনার তো সার্জিক্যাল আইটেম বিক্রির অনুমতি, সেখানে আপনি কি করেছেন? আইসিইউতে এই ইনজেকশনটা ব্যবহার হয়, এটা মার্কেটে শর্ট হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন, বুঝে আপনি নিজে কিনে আনছেন, নিজেও বেশি দামে বিক্রি করেছেন এবং আরেকজনকেও প্রমোট করেছেন, সেও বেশি দামে বিক্রি করছে। আপনি মার্কেটকে অস্থির করেছেন। আপনি যতজনই করেছে তার মধ্যে আপনি একজন। তাহলে এটা ঠিক পাওয়া গেল। আপনি বলেন ওখান থেকে দাম বাড়িয়েছে, এটা তো ঠিক আছে, 25 টাকা করে দেওয়া আছে। আপনি এখান থেকে কবে কিনেছেন? ওই যে রশিদে আছে, কবে কিনেছেন? 8ই ডিসেম্বর। আজকে 15 ডিসেম্বর, 8 তারিখে। আপনার এই দুটো মাল কবে নিয়ে এসেছেন? রশিদ আছে আপনার কাছে? আর একটা অপরাধ। তাহলে কি শুধরাবা? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ, 50,000 টাকা জরিমানা করা যায়, সতর্কতামূলক আমি অর্ধেক জরিমানা করলাম, 25,000 টাকা। ভবিষ্যতে যদি আর কখনো এরকম ভুল পাওয়া যায়, আমরা কিন্তু ব্যবসা আর করতে দিব না।